তোমার বান্দা নাটক হয়েছিল, ওইখানে গিয়েছিল, এই যে আমি নেগেটিভ সাইটে লিখে রাখছি। একের পর এক যখন এরকম অভিযোগগুলো দেওয়া শুরু করবে, ওই সময় গুনাহগার বলবে, আল্লাহ রব্বুল আলামিন, আগেও তো দেখলাম জমিন আমাকে নিয়ে যেরকম ভাবে জাহান্নামে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্রমূলক সাক্ষী পেশ করলো, এখন তো আবার দেখি জাহান্নামে নেওয়ার জন্য তোমার জাহান যেরকম ফেরেশতারা পর্যন্ত আমার বিরুদ্ধে সাক্ষী দেয়। মুসলমান ভাই দাঁড়িয়ে আমার, রব্বুল আলামিন বলে, আয় ফেরেশতারা তোমরা একটু ওয়েট করো, অপেক্ষা করো, আমার বান্দা আমার গুনাহগারকে আমি আজকে সার দেব না। কিতাবের মধ্যে লিখে, যেই হাত দ্বারা, যেই চোখ দ্বারা, যেই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করেছি, কিয়ামতের কঠিন ময়দানে এই অঙ্গ প্রত্যঙ্গের জবানগুলো রব্বে কারীম খুলে দেবে। মুখের জবানটা রব্বুল আলামিন বন্ধ করে দেবে, হাতের জবান খুলে যাবে। রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাতের জবান খুলে যাবে, বলবে, আল্লাহ, ওগো আল্লাহ, এই যে তোমার বান্দা আমাকে অপব্যবহার করে এই গুনাহ করেছে, আমাকে অপব্যবহার করে এই গুনাহ করেছে, রব্বুল আলামিন তোমার বান্দা আমার এই হাত ব্যবহার উলামায়ে কেরামের বিরুদ্ধে করেছে, তোমার বান্দা আমার এই হাত দ্বারাই আলেমদের গায়ের মধ্যে শিকল লাগিয়েছে। একের পর এক যখন অভিযোগগুলো দেওয়া শুরু করবে, বলবে, রব্বুল আলামিন তোমার বান্দা এই পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদ পর্যন্ত যাওয়ার সুযোগ পায় নাই, অথচ বাড়ির আধা কিলো দূরে মসজিদ ছিল গো, এই মসজিদে যাওয়ার তোমার বান্দা সুযোগ পায় নাই। তোমার বান্দা এখানে না গিয়া ওই যে নর্তকীর নাচ দেখার জন্য গেছে। এই যুবক চোখ সাক্ষী দেবে, আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা এই দুই চোখ দিয়া ভালো কিছু দেখে নাই তো দেখে নাই, রাত্রে যখন শুরু হয়েছে মোবাইল একটা নিয়ে ফেসবুক আর ইউটিউব চালাতে চালাতে রাত কাটায় দেশে, কিন্তু তোমার কালামে পাক চোখে দেখে নাই। বুঝে থাকলে বলুন তো দেখি, এই রূপ আমাদের এই যুব সমাজের মধ্যে আছে না নাই? এ যুবক ভাইরা আমার, তোমরা কি জানো তোমাদের এই যৌবনের কত দাম? যৌবন তো এমনি এমনি কাটানোর জন্য রব্বুল আলামিন দেয় নাই। যৌবনটা তো ফেসবুক আর ইউটিউব দিয়ে তোমার সময় কাটানোর জন্য দেয় নাই। যৌবনকালের ইবাদত রব্বুল আলামিনের কাছে বান্দার হায়াতের জিন্দেগির ভেতরে সব চাইতে ইবাদত হলো প্রিয়, সেই ইবাদতটা হলো যৌবনকালের ইবাদত। কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন আরশের ছায়া ব্যতীত অন্য কোন ছায়া থাকবে না, মাথার অর্ধ হাত উপরে যখন সূর্যটা নিয়মিত থাকবে, সূর্যের তাপের কারণে যখন যার কষ্ট শুরু হয়ে যাবে, এমন কঠিন মুহূর্তের ভেতরে রব্বুল আলামিন ওই সমস্ত যুবকদেরকে মালিকের আরশের ছায়ার নিচে স্থান দিবে, যারা যৌবনকালটা রব্বুল আলামিনের ইবাদত করে কাটায়। কিন্তু আজকে আমরা দেখতে পাই, যৌবন কাটাই পরকিয়া করিয়া, যৌবন কাটাই লিপপিটিং করিয়া
যৌবনটাকে কাটাই আমরা অন্য রং ঢং করে কাটাই দেই। আমার যৌবন শুরু হয় ওই খেলোয়াড়ের মাথার মধ্যে যে স্টাইলের চুল দিয়ে আমার যৌবন শোভা পায়। আমার যৌবন নেতা নেত্রীর পোশাক আশাক দেখে আমার ভিতরে ওই যৌবন শোভা পায়। এই যুবক, তোমাদের মতোই তো আমি একটা যুবক সন্তান। মনে তো চাই অনেক কিছুই করতে, মনে তো চাই দাড়িগুলো কেটে স্মার্ট সাজতে, কিন্তু যখন দাড়ির মধ্যে খুর লাগাতে যাইব চিন্তা আসে আমার এই যৌবনটা আমি কেমনে দাড়ির মধ্যে খুর লাগাই। এজন্য বলতে চাই, সব স্বপ্ন দেখা বাদ দাও, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মনের মধ্যে ধারণ করো। এ যুবক ভাই, এ মায়েরা গো, সব রঙিন দেখা স্বপ্ন দেখা বাদ দিয়া নবীর আদর্শ মেনে নাও। যতদিন বেঁচে থাকবা দুনিয়াতেও সম্মান, মৃত্যুর সাথে সাথে রব্বুল আলামিন আমাদের জন্য রেখে দিয়েছেন জান্নাত। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন একের পর এক সাক্ষ্য দিতে থাকবে, ঠিক এই মুহূর্তের ভেতরে সবাই তো পেরেশান হয়ে যাব। রব্বুল আলামিন তাদেরকে বিচার শুরু করবে। বুঝার বিষয় হলো, যে মালিক আমারে আর আপনারে সৃষ্টি করতে চারটা দামি ফলের কসম খাইছে, রব বলেন তিন, ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন ফলের কসম, জৈতুনের কসম, তুরা পর্বতের কসম, মদিনা শহরের কসম। বান্দারে, আমি কিন্তু তোরে সব সৃষ্টির চাইতে সুন্দর করে বানিয়েছি। এই ভাইয়েরা আমার, যেই রব্বুল আলামিন আমাদেরকে এত আদর করে বানালেন, ওই রব্বুল আলামিন যখন আমাদেরকে বিচারের কাঠগড়ে দাঁড় করাবেন, খুদাই না করুক যদি জাহান্নাম আমাদের জন্য ফয়সালা হয়ে যায়, কুরআনের মধ্যে আসছে রব্বুল আলামিন কুদরতে একটা আওয়াজ দিবে। ওই আওয়াজটা কি রে বাবা? রব্বুল আলামিন বলবেন, তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, নেককার বদকার আলাদা হয়ে যাও। নেককাররা নেককারের জায়গায় চলে যাবে গো, বদকাররা বদকারের জায়গায় চলে আসবে। মুসলমান ভাইরা আমার, নেককারের তো আলহামদুলিল্লাহ আমলটা অনেক ভালো, কিন্তু যদি বদকারের আসর হাতের মধ্যে পড়ে যায়, অমনি তো দেখবো বাম হাতে আমল নামাটা পিছন দিয়ে বড়ি সিদ্ধ হয়ে পিছনের রাস্তায় চলে আসবে। একটু চক্ষুটা বন্ধ করো, মন যে বুঝাও রে মন, যদি বাম হাতের আমল নামাই সাজাই, পিছনের রাস্তায় যখন আমল নামা আসবে গো, সহ্য করতে পারবানি? না না, সহ্য করা যাবে না। এই ভাইরা আমার, এই যুবক ভাইরা আমার, এই মায়েরা আমার, এই মুরব্বী বাবাজি আমার, একটু বোঝো, গুনাহ করো গো, আবার অন্য কারো কাছে যায় মাপ চাও না। আমার মালিকের দরজা খোলা, মালিক তো প্রতিনিয়ত আমাদেরকে ডাকে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমারে ডাকো। অন্য আয়াতের ভেতরে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। রব্বুল আমিন দেখে বলে, বান্দারে কেমন গুনাহ করেছো, তোমার গুনার কারণে
আর জমিনের মধ্যে কোনো জায়গা নাই, সমস্যা নাই। রাতের অন্ধকারে একটু ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে আমি রব্বুল আলামিন দে ডাকো গো বান্দা বান্দি, তুমি ডাকবা, তোমার চোখের পানি নাকের ডগায় আসতে দেরি, আমার জাতের কসম তোমারে মাফ করতে দেরি করব না। প্রিয় ভাইরা আমার, আমলনামা পিছন দিয়ে বের হয়ে যাবে, গোটা হাসর ময়দান দৌড়াবে, দেখি না আমার কোনো আপনজন গুলো বের হয়ে যায় নাকি। সামনে পাবে তার বিবি রে, বলবে বিবি আয় আদরের বিবি গো, তোমাকে খুশি করার জন্য আমি কত গুনাহ করলাম, আবিয়ার পাড়া বাজারের মধ্যে দাঁড়াইয়া গো কারারগিরি করে আমি কত টাকা জমাইলাম, এই টাকা দিয়া তোমাকে স্বর্ণ অলংকার পরাইলাম। বিবি দেখো গো আমলনামা পিছন দিয়ে বের হয়েছে, আহারে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে বিবি। আমলনামা পেছনের রাস্তায় আসছে, তুমি আমাকে কিছু দাও, আমি জান্নাতে যাই, তোমার ব্যবস্থা রব্বে কারীম করবে। কুরআনের মধ্যে আসছে গো, বিবি বলবে আমার দুনিয়াতে বিবাহ হয়েছিল সত্য, কিন্তু তোমার মতো ওই গুনাহগার স্বামীর সাথে আমার বিবাহ হয় নাই। সন্তানের কাছে যাবে, সন্তান একই কথা বলবে, এই যুবক ভাই, যেই নেতার পিছনে দৌড়ায় গুনাহ করো গো, যেই নেতার হুকুম মানতে গিয়া নবীর ওয়ারিস আলেমদের বিরুদ্ধে স্লোগান দাও, যাকে খুশি করতে গিয়া, আব্বা আম্মাকে খুশি করতে গিয়া, বিবিকে খুশি করতে গিয়া, মসজিদের মুসল্লিকে খুশি করতে গিয়া, কুরআনের আইনের অন্যায়ন বা বাস্তবায়ন করার চেষ্টা করো, মনে রাখবা ওদের কাছেও যাবা, বলতে থাকবে আমার তো দুনিয়াতে কোনো বন্ধু ছিল না, আমার দুনিয়াতে তো কোনো বন্ধু ছিল না, তুমি তো খামাখা বলতে আছো। মুসলমান ভাইরাই আমার, এতক্ষণের আলোচনায় যেটা আমি আপনাদেরকে বোঝাতে চাই, কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনজন, আমার বিবি, আমার সঙ্গী, আমার সব যদি বিপক্ষে যায়, বলেন তো দেখি, বুঝে থাকলে বলেন তো দেখি, আমার আত্মার কি আর বাঁচার কোনো উপায় আছে? যারা কথা বলেন না তারা বোধহয় ঘুষ দিয়ে বাইচে যাবেন। কি ভাই কোনো উপায় আছে? কোনো উপায় নাই। এজন্যই তো মালিক বলেন তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা গুনাহ করেছো, আবার আমার কাছে মাপ চাও তো আমি তোমাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। একটা ঘটনা মনে পড়লো, বলবো আপনাদের সামনে, নাকি খারাপ লাগতেছে? আমি তো ভালো, আমার কণ্ঠ তো ভালো না, আমার পরে যিনি আসবেন তিনি তো কণ্ঠের বাসিওয়ালা, আমার ভাইরা ভাই আবু তালেব মোহাম্মদ সাইবুদ্দিন, সুমধুর কণ্ঠস্বর, ঠিক না? আমি আনকমন কিছু কথা বলে যাই, যদি ভালো লাগে আমল করবেন, আমল করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বে কারীম যে কথাগুলো বলবো, ওই কথার উপর আগে আমি এবং আমাদের সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। দোস্ত আহবাব, ইসলামী খুতবাতের লেখক আল্লামা তৌকি উসমানী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া ইসলামী খুতবাতের 4র্থ খণ্ডে এই ঘটনাটি লিখছেন। মদিনাতে এক সাহাবী ছিল, রাসূলের খুব কাছের সাহাবী, কিন্তু লোকটি ছিল খুব দরিদ্র। তিনার একটা জীবিকা নির্বাহ করার মাধ্যম ছিল, সেটি হলো মানুষ যখন মরে যেত, মানুষ মরার পরে যখন তার কবরে নামানো হতো, কাফন টাফন দেওয়া হতো,
এমনত অবস্থায় রাতের অন্ধকারে কবরের ভেতরে কবরটা খনন করে কাফনের কাপড়, নতুন কাপড়টা চুরি করে সেটা পরিষ্কার করে বাজারে বিক্রি করত আর তার জীবিকা নির্বাহ করত। কি ভাই সাংঘাতিক কথা না? কি সাংঘাতিক কথা না? এখানেও ক্ষান্ত নয়, তিনি একদিন খবর পেলেন মদিনার হুরে মদিনা। এ ভাই পিছনে কথা না বলি প্লিজ। মদিনার একদম সুন্দরী মহিলা, তার ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকাল হয়ে যাওয়ার সাথে সাথে তার কানে খবরটা চলে আসলো। প্রিয় ভাই সব, এমন তো অবস্থায় তিনি ওই কবরের খবর সংগ্রহ করলেন, রাতের অন্ধকারে কবরের দিকে যেতে লাগলেন। কিতাবের মধ্যে লিখে ওই কবরটা খনন করে কাপড়ের কাপড়টা পর্যন্ত চুরি করলেন। খুব খেয়াল করেন, রব্বে কারিম যে বান্দাকে মাফ করে কিভাবে, এটা আমি আপনাদের বোঝানোর জন্য এই কথাটি বলছি। প্রিয় ভাইয়ের আমার, কবর খনন করে যখন উঠে আসতেছিল তখন দেখা গেল নফসের ধোঁকায়, শয়তানের ওয়াসওয়াসায় ওই মৃত ব্যক্তিটার চেহারা দেখিতে সে লোকটি সামলাতে পারল না, মৃত ব্যক্তির সাথেই সে জেনা করে ফেলল। নাউজুবিল্লাহ বলেন। ওটা তো সেই 1400 বছর আগের কথা। এখন তো এই রূপ আমাদের এই আধুনিক বাংলাদেশে পাওয়া যায়। কি কথা ঠিক তবে ঠিক বলেন, জুড়ে বলেন, জুড়ে বলেন। বিভিন্ন মর্গের ভিতরে এই নিউজ পাওয়া যায়, মৃত ব্যক্তির সাথে জানা করে। খোদার কসম, ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠা হয়, ওকে শ্রীবর্দী চৌরাস্তাতে সামনে দিবালকে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কি বলবো ভাই, সারা শরীরে ব্যথা, ওষুধ লাগাবো কোথায়? আমাদের তো প্রত্যেক সেক্টরেই দুর্গন্ধ, কোথাও তো গন্ধমুক্ত নাই, ঠিক না? কোথাও গন্ধমুক্ত নাই। আমাদের ভেতরে প্রকাশ পায় প্রতিহিংসা। কেন জানি প্রতিযোগিতার রাজনীতি বন্ধ হয়ে গেছে, প্রতিহিংসার রাজনীতি চালু হয়ে গেছে। কথা ঠিক? বিগত সময় আমাকে একাধিকবার এইভাবে যন্ত্রণা সহ্য করতে হয়েছে, অথচ ভালো করে চোখে দেখি না। প্রায় 1.5 ডজন মামলার আসামি ছিলাম। কতটুকু জুলুম আমাদের উপরে করেছে। যারা বলে আন্দোলনের ফসল হাসিনা পতন হয়েছে, না, আলেমদের চোখের পানির কারণে হাসিনার পতন হয়েছে। আগামীতেও যারা আলেম বিদ্বেষী কথা বলবেন, রেডি রাখুন, পতনের জন্য দিনগণ গুনতে থাকুন। আল্লাহ পাক আমাদের এই সোনার মাতৃভূমিকে, আমাদের এই দেশের সার্বভৌমত্বকে সর্বদলীয় রাজনৈতিক দলের নেতাদের ভেতরে সর্বপ্রথম দেশের প্রেম দিয়ে ভরপুর করে দেন, বলেন আমিন।